আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটু বাহিরে আসলাম, দেখি খালাম্মা লার্কি চুলায় বসিয়ে দিয়েছে। ওখানে আবার সিলিন্ডার ঘ্যাসে আমার খালতো বোন আবার রান্না করছে, আর এখানে বাহিরে লার্কি চুলায় খালাম্মা রান্না করছে। এটা হয়েছে আমার বোনের শাশুড়ি। এখানে হাঁস রান্না করা হচ্ছে, প্রায় এক ডেক বসিয়ে দিয়েছে বাহিরে। একটু বাহিরে আসলাম, এই তো দেখেন কত সুন্দর একটা পরিবেশ, গাছগাছালি দিয়ে ভরা। তা ভালোই লাগছে। ওখানে আবার দোলনা আছে, আমার আম্মা আবার বসলো, আর আমার খালতো ভাইয়ের মেয়ে দুজনে বসে দোলনা খাচ্ছে। খালাম্মা আবার এখানেও বাহিরেও বসিয়েছে লার্কি চুলা, ভেতরে একটা আছে। ভাত হয়ে গেছে, ভাতটা উঠিয়ে নিল, আর ওই ভিতরে আবার লার্কি চুলায় ডাল রান্না করছে। তা প্রায় ওনাদের রান্না বান্না শেষ, প্রায় শেষের পথে। তা আমরা আবার একটু বাহিরে আসলাম, কারণ আমার ছোট মামি, মামতো বোন আর আন্টি, খালতো বোন ওরা আবার আসছে। আমরা তো বাসায় একটু জিরিয়েছি। তা আমরা আসার আধা ঘন্টা পরেই আমার ছোট মামিয়ারা সবাই আসছে। তা আমরা আবার ঘাট পার সামনে, তা আমরা আবার সবাই আসলাম। এসে ভালোই লাগে এই জায়গাটা, যত আসি ততই ভালো লাগে, খারাপ লাগছে না। এখানে আবার আমি একটু দাঁড়িয়েছি, আমার খালাতো বোন আবার বলছে, আপু তুমি এখানে দাঁড়াও, আমি একটু কয়েকটা ছবি তুলে দিই। তারপর ছবি তুললাম। পরিবেশটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। এক এক ট্রলার যাচ্ছে আবার আসছে, তারপর আবার নৌকা, এখানে কন্টিনিউ নৌকাই, সবাই সব কিছুই থাকে। এখানে দেখেন সবাই আবার দাঁড়িয়ে আছে, সবার কাছেই ভালো লাগছে দৃশ্যটা। আমরা তো মনে করেন ঢাকার থাকি এরকম, এটাও ঢাকার ভিতরে, কিন্তু আমরা তো এই পরিবেশটা পাই না। তা খুবই ভালো লেগেছে। আমি আবার আসলাম, আমার খালাতো ভাই আবার মানে তার ছেলেকে ছবি তুলে দিচ্ছে। তো এটা আমার আবার খালতো বোনের ছেলে। এই তো তাদের নৌকা এসে পড়েছে প্রায় সামনে। আমার খালতো ভাইয়ের মেয়ে আবার একটু দৌড়িয়ে সামনে গেল। আমার খালাতো ভাই সবাই যাবে, ওনাদেরকে সামনে চলে গেছে। আমার এখানে তো আমার খালতো মামি ওনারা সবাই এসে পড়েছে, সবাই গিয়েছে এখানে তাদের আনার জন্য। খালতো বোন গেল, তারপর আমার আম্মা, আমার খালতো ভাইয়ের বউ, সবাই আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। তারা নামছে নৌকা থেকে। তো একটু দেখলাম, ভালোই লাগলো, সবাই একসাথে হলাম। এখানে আবার বাসায় এসে পড়েছি। আমার খালতো বোন বলছে শাক রান্না করি, ওদের জাগার শাক এটা। বললো যে আপু তোমরা আসবে বলে শাক পছন্দ করো, তা আমি আবার কিছু শাক তুলে আনলাম। তাই সেটাই বাচ্ছিলাম। এখানে আবার আমার খালাতো বোনের হাজব্যান্ড বলতেছে আপা মিষ্টি খান, তাই আমি একটা ছানা মিষ্টি নিলাম, ভালোই লেগেছে। আন্টি আবার বললো যে সাদিয়া তুই উঠে গেলি কেন, আমি একা একা বাঁচতে পারবো না। আমি বলতেছি যে দাঁড়ান আমি আগে একটু খেয়ে নিই। তারপর মিষ্টিটা খেলাম, তারপর আবার শাকগুলো বেছে নিয়েছি। এখানে আবার এই হাঁসের মাংসটা প্রায় রান্না করা শেষ, শেষের পর্যায়ে। তা আমি আবার, আমাকে ডাকছিল আন্টি যে সাদিয়া এদিকে আয় একটু দেখাও। তা আমি আবার একটু দেখিয়ে দিলাম। তা কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর এসেছে। তা খেয়েছি, খুবই মজা হয়েছে। সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। তা একটু খেলাম। তা বললো যে আর একটু ঝোলটা শুকাবে, তা শুকালেই হয়ে যাবে। তাই এখানে আবার আন্টি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, কারণ লার্কি চুলায় রান্না, আর চুলাটা একটু ছোট হয়ে গেছে, পাতিলটা অনেক বড়। তাই এখানে আবার দেখছি আদনানের আব্বু পেয়ারা পাচ্ছে, তা একটা পেরে আমার হাতে দিল। তাই এটার মজাই আলাদা, গাছ থেকে পেরে পেয়ারা খাওয়ার। তা আমি এক কামড় খেলাম। পেয়ারাগুলো ছোট ছোট, খুব কচি, কিন্তু কি প্রচুর পরিমাণে মিষ্টি, ভেতরে পোকা হয়ে যায়, বেশি বড় হতে পারে না, মিষ্টির কারণে পোকা হয়ে নষ্ট হয়ে যায়। তো এই আমি যতটুক দিল আমাকে পেয়ারাটা, এতটুকু ছোট অবস্থায় খেলে একটু ভালোভাবে খাওয়া যায়। আর একটু বড় হলে পোকা হয়ে নষ্ট হয়ে যায়, ওই পেয়ারাটা খাওয়া যায় না। তা আমি আবার দেখিয়ে দিচ্ছিলাম, ওই ভিতরে উপরে একটা পেয়ারা আছে। তাদনানের আব্বু আবার একটু গাছের উপরে উঠে পেয়ারাটা পেড়ে দিলাম। পেয়ারাটা খুবই মিষ্টি ছিল। তা আমিও খেয়েছি, আদনানের আব্বুকেও দিয়েছি। এই তো এখানে একটা দোলনা, আদনানের আব্বু দোলনা খাচ্ছে, তার সাথে যে আমিও একটু বসলাম। তা ভালোই লাগে এরকম পরিবেশে, উপরে গাছ, সাইডে গাছ। তা আমি আর আদনানের আব্বু একটু দোলনা খেলাম, ভালোই লেগেছে।
দোলনায় দুলে এসে পড়েছি। এখন সবাই দুপুরে খাবার খাচ্ছে। আমার খালাতো বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, তারপর আমার খালাতো ভাই, এই বাচ্চা কাচ্চা সবাই খাচ্ছে। ওনাদের খাওয়া হলে আমরাও খেতে বসবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক দিবেন আর বেল আইকনটা বাজিয়ে যাবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তা আমাকে একটু সাপোর্ট করবেন, আমি জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবার খাবার খাওয়া হয়ে গেছে। এখানে আবার আমার খালাতো বোন গরুর দুধ নিল 5 কেজি। এখন আবার আমি খেতে বসলাম, মানে আমরা সবাই, আমি, আন্টি, মানে আমার মামি, খালারা সবাই একসাথে মিলে, বড়রা মানে মহিলারা খেতে বসেছি। মানে পুরুষরা সবাই খেয়ে ফেলেছে, এখন আমরা মহিলারা সবাই একসাথে হয়ে বসছি খেতে। তা আলহামদুলিল্লাহ ভালোভাবেই খেলাম। এটা আবার রুই মাছ। রুই মাছটা মানে অনেক বড় বড় পিস ছিল। তা আমি আবার বললাম যে আমি এত বড় পিস খাবো না, আমাকে একটা ছোট দেখে দাও। তা ছোট পিস দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ। মানে রুই মাছটা খুবই মজা হয়েছে। রুই মাছ দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। এখন আবার আমি হাঁসের মাংস দিয়ে খাচ্ছি। তা হাঁসের মাংসটাও অনেক মজা হয়েছে। দেখেন কালারটা এত সুন্দর আসছে, মনে হচ্ছে যে কালা ভুনা খাচ্ছি। মানে খুবই মজা পেয়েছি খেয়ে। আর সবাই বলেছে যে না, খুব মজা হয়েছে খাবারগুলো। সাথে ডাল ছিল, তা ডালটাও নিয়েছি, ডালটাও অনেক মজা ছিল।